সব চলছে বীর সিং। আজ একটা সত্যি আমি তোমাকে বলবো বীর, আর একটা সত্যি তোমাকে বলতে হবে যে তুমি আর জেসমিন মিলে আমার সাথে কি খেলা খেলছো। আজ তোমাকে বলতেই হবে। বীর, বীর, কোথায় তুমি বীর? আমরা ঠিক করছি তো গো। কি হলো গো, তুমি ঠিক আছো তো? আমি বুঝতে পারছি না, আমার যেন মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। খুব খুব দুশ্চিন্তা হচ্ছে আমার। তুমি চিন্তা করো না গো, সব ঠিক হয়ে যাবে। তনুও চলে আসবে। ছোট, আসছি দিদি। বাবা, কাকার খেয়াল রাখিস। আসছি। কাকুর কাকু কাকু কি হয়েছে তোমার? ঠিক আছে তুমি? এদিকে এসো, এদিকে এসো, বসো। কাকু এদিকে এসো। কি হয়েছে তোমার? চিন্তা করো না তুমি। কি হয়েছে? অসুস্থ লাগছে? অভিরাজ বাবা, তনু কেন এখনো আসছে না? কোথায় ও? এখন আমি কি বলবো কাকুকে? আমি তো গুরুদ্বারা গিয়ে দেখে এলাম, ওখানে তো পেলাম না। কাকু তুমি টেনশন করো না, আমি খুঁজে আনছি ওকে। তুমি শান্ত হয়ে বসো। এই স্মেলটা কিসের আসছে? পেট্রোল। না, বীর ফোন ধরছে না বুঝো। কে জানে কি হয়েছে, আমি গিয়ে দেখছি। বীর আবার বিয়ে বাড়িতে গিয়ে কোনো ঝামেলা না করে বসে। না গো, এরকম কোনো কিছু করবে না। ও বলেছে না ও পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে। ও শুধু কথা বলতে গেছে তনুর সঙ্গে। এত সময় ধরে আমি গিয়ে দেখছি। আচ্ছা, আমিও যাব তোমার সঙ্গে। বাবা, আমরাও কি যাব? ওখানে শুটিং চলছে না যে সবাইকে যেতে হবে? আমরা যাচ্ছি তো, যা হবে জানাবো। এটাকেও এখন খারাপ হতে হলো। প্রেগনেন্ট। আমি মা হতে চলেছি অঙ্গদ। সরি তনু ম্যাডাম, সরি। আপনি ভাবলেন বীরকে গিয়ে সব কিছু বলে দেবেন যে আপনি ওর বাচ্চার মা হতে চান, ও আপনাকে বিয়ে করে নেবে, তখন সুখে শান্তিতে জীবন কাটাবেন। নো নো নো, যদি আপনি আমার না হতে পারেন তাহলে আর কারোর হতে দেব না।
দাদা, তনু এখনো আসেনি, ওকে ফোনেও পাচ্ছি না। রোনার শরীরও ভালো মনে হচ্ছে না। তুমি ঠিক আছো? দেখো, আমার মনে হচ্ছে সব ঠিকঠাক হচ্ছে না। আমি তনুর সঙ্গে দেখা করতে চাই। কোথায় আছে ও? কখন আসবে ও? তুমি একদম চিন্তা করো না গো, চলে আসবে, এক্ষুনি চলে আসবে। তুমি চিন্তা করো না। তালা, কেউ আছে? খোলো! হেই! নেটওয়ার্কও আসছে না। হেই! জাসমিন! তনু কোথায়? বীর, তনু তো ম্যারেজ হলের পেছনে পৌঁছে গেছে। তুমি এখানে কি করছো? দৌড়ে দৌড়ে আসছো কেন? গাড়ি কোথায়? আরে আমার গাড়ি খারাপ হয়ে গেছিল, সেটা বাদ দাও। চলো, ট্যাক্সি করে চলো, আমি ছেড়ে দিচ্ছি। তাড়াতাড়ি চলো। চলো দাদা। কেউ আছে? ভাই এক্ষুনি অঙ্গদ ফোন করেছিল, ও রাস্তাতেই আছে। বাবা অভিরাজ, তনু কোথায়? বাবা, আমি অনেকক্ষণ ধরে ওদেরকে ফোন করছি, কিন্তু ওরা ফোন ধরছে না। বাঁচাও! 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 আপনার এই চিৎকার কেউ শুনতে পাবে না তনু ম্যাডাম, যতক্ষণে আপনার আওয়াজ ওর কান অবধি পৌঁছবে। আপনি অনেক দূর চলে যাবেন হয়তো। বীর আর তনুর কাহিনী খতম, হ্যাপি এন্ডিং। বাঁচাও! বাঁচাও! যাও বীর, তনু কোথায়? ভেতরে হলে আছে, যাও। ভিতরে কেন? বীর, ওই হলে তো বিয়ের ব্যবস্থা চলছে। ওখানে তোমরা কি করে কথা বলতে দুজনে? এখানে কেউ দেখতে পাবে না, বাকিটা আমি সামলে নেব। ওকে। তুমি আমার চিঠিটা দিয়েছিলে তনুকে? না বীর, তুমি তো বলেছিলে যে বিয়ের পরে দিতে, সেজন্য আমি। আমার চিঠিটা পড়েনি তাহলে? বীর, এখন প্রশ্ন উত্তর করার সময় নয়। তুমি আগে ভেতরে যাও, ওর সাথে কথা বলো, তারপরে তো সবটা বুঝতে পারবে। আর এমনিতেও আজ সকাল থেকে আমি তনুকে দেখছি যে কি জানে কি একটা বিষয় নিয়ে টেনশনে আছে। দেখো, এমনও তো হতে পারে যে তোমরা দুজন কথা বললে টেনশন কিছুটা কমবে। আর এমনও তো হতে পারে যে ও অঙ্গদকে বিয়ে করার সিদ্ধান্তটাই বদলে ফেলেছে। যাও আর কথা বলো ওর সাথে, যাও। তুমি এটা ধরো, তুমি লেটারটাও নিজের হাতেই ওকে দিয়ে দিও। আরে তনুকে ফোনটা করে বলে তো দিই যে বীর ভেতরে। আরে আমার কাছে তনুর ফোনটা কি করে?
তার মানে তনুর কাছে আমার ফোন? একটা কাজ করা যাক, যতক্ষণ তনু না ফিরছে ততক্ষণ অঙ্গদকে বরণ তো করে নি। বাবা তুমি এদিকটা দেখো, আমি আসছি। চল ভাই, নিয়ে ওঠ। এই চলো চলো সবাই, এসো আমার সাথে। চলো চলো অঙ্গদকে বরণ করি। হ্যাঁ চলো, আমি যাচ্ছি। কি স্বাগত জানাবো? আমার মন বলছে আমাদের তনু কোনো বিপদে পড়েছে। তনু, তনু, তনু! বীর, বীর, জাসমিন এখানে।